নমস্কার, আমি দিব্যেন্দু বড়ুয়া। আমি সল্টলেকের এফডি ব্লকের বাসিন্দা। আসুন আমার সঙ্গে ঘুরে দেখুন আমার পাড়া। আমরা রয়েছি বিধাননগর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে তারকার পাড়া নিয়ে। আর এই ওয়ার্ডের অন্যতম তারকা দাবারু গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। দিব্যেন্দুদার একদম বাড়ির সামনে রয়েছে। দাদা, প্রথমে জানতে চাইবো সল্টলেকে কতদিনের বাসিন্দা? আমি আগে থাকতাম সেন্ট্রাল এভিনিউতে এবং 93-তে সল্টলেকে আমরা শিফট করি। প্রথমে কয়েক বছর ছিলাম বিজে ব্লকে এবং এফডিতে নিজের বাড়ি করে আসি 96 সালে। সল্টলেক সবসময় সাজানো গোছানো এবং পরিষ্কার, তো নিজের ওয়ার্ডটা এটা কি সেভাবে দেখা যায়? মানে এখনো আমার একটা আছে, আমি একসময় সল্টলেক সম্বন্ধে ওটাই ধারণা ছিল সল্টলেক নিয়ে বিধাননগর, মানে ডাক্তার বিধান রায়ের যে পরিকল্পনা, যার মধ্যবিত্ত বাঙালিদের নিয়ে এখানে একটা থাকার জায়গা। কিন্তু আমার মনে হয় আমাদের সৌন্দর্যের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আমার মনে হয় আরও বেশি বিউটিফিকেশন দরকার, যেটা এখন আমার হিংসা হয়, সেটা হচ্ছে যে নিউ টাউন বা রাজারহাট, যেটা এত সুন্দর করেছে নিউ টাউনটা। তো আমার মনে হয় সল্টলেকটাকে আর একটু বিউটিফিকেশন করতে হবে, আরও সুন্দর করতে। যখন সল্টলেকে ঢুকছে মানুষ, তখন কিন্তু সল্টলেক সম্বন্ধে একটা মেন রাস্তাতে সেখানে আরও ভালো করে বিউটিফিকেশন দরকার আছে। তোমার ওয়ার্ডটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন? এবং এমনিতে গার্বেজের নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে প্রত্যেক দিনই গার্বেজ ক্লিনিং হয় এবং মোটামুটিভাবে পরিষ্কার রাখার চেষ্টা করা হয়। সল্টলেকে পার্ক প্রচুর এবং খেলাধুলোর জায়গাটা প্রচুর, এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করি। না, এটা আমার মনে হয় এটা খুব ভালোভাবে পরিকল্পনা করে করা হয়েছে যে প্রত্যেকটা ব্লকেই ছোট ছোট পার্ক আছে। এই যেমন এটা একটা ছোট্ট পার্ক, তেমনি একটা বড় মাঠ পার্ক তো আছে এফডি ব্লকে আছে এবং প্রত্যেকটা ব্লকেই আছে। প্রত্যেক ব্লকেই মার্কেট আছে, বাজার আছে। সুতরাং বাজার করার জন্য অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার পড়ে না। মোটামুটি কাজ যা হয়েছে সম্পূর্ণভাবে, হয়তো পুরোটা না হলেও যতটা হয়েছে 75%, 85% কাজ হয়েছে। এফডি ব্লক বা বিশেষ করে এই 33 নম্বর ওয়ার্ডে জল জমা কতটা সমস্যা? এটা ইদানিং হচ্ছে এবং সেটা সত্যি এটা একটা বিশাল একটা চিন্তার ব্যাপার। ড্রেনেজ সিস্টেমটাকে আমাদের আরও বেশি করে উন্নত করতে হবে যাতে জল না জমে। অ্যাট দ্য সেম টাইম এটা মনে হয় আমাদের প্রত্যেকের নাগরিকের সচেতন হতে হবে যে আমরা যে প্লাস্টিকগুলো ফেলি সেগুলো যাতে আটকে গিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে আটকে দিচ্ছে। জলটা বিধাননগরের সমস্যা ছিল, মানে এতটা ছিল না, তবে এবছরে বৃষ্টিটা একটু বেশি হওয়ার জন্য একটু প্রবলেম হয়েছে, জলটা দাঁড়িয়ে যাচ্ছে। রাস্তা উঁচু হয়ে যাওয়াতে জলটা গিয়ে লোয়ার মানে বাড়ির ভেতরের অংশে জলটা জমে যাচ্ছে। এটার একটাই উপায় আছে যে রাস্তার এই পিচগুলোকে তুলে আবার নতুন করে পিচ করা। স্ট্রিট লাইট আছে? হ্যাঁ, স্ট্রিট লাইট আছে, তবে ভিতরের যে গলিগুলো, ইনসাইড যে গলিগুলো আছে সেখানে হয়তো অনেক সময় লাইট জ্বলে না বা লাইট হয়তো নেই। তো এটা মনে হয় এটাও একটু কর্তৃপক্ষকে নজর দেওয়া উচিত। এখানে প্রচুর সিনিয়র সিটিজেন থাকেন এবং তাদের সন্তানরা বা তাদের সবাই বাইরে থাকে কাজের সূত্রে। সুতরাং তাদের সিকিউরিটির জন্য আমার মনে হয় আর একটু বেশি জোর দেওয়া উচিত। এই যে লাইট আমাদের এখানে প্রচুর লাগানো হয়েছে, লাইট মেনটেন্যান্সের একটু অভাব হয়ে গেছে। আমফান টামফান ঝড়ে যেগুলো ভেঙে চুরে গেছে সেগুলো আরেকটু নজর দিলে মনে হয় ভালো হতো, সেগুলো আর একটু ঠিকঠাক করলে আর একটু ভালো হতো। বড়সড় সেরকম কিছু ঘটেনি। আর এখানটা এমনি একটা পুলিশের নজরদারির ভেতর পুলিশও এখানে খুব ভালো কাজ করছে। এখানে সব থেকে বড় কথা, এই বিধাননগর কমিশনারেট হওয়ার ফলে তাদের একটা সারাক্ষণ একটা নজরদারিতে আমাদের ক্রাইম অনেক কমে গেছে। যে সল্টলেকে জল, পানীয় জল সেভাবে পাওয়া যায় না। এই আপনার ওয়ার্ডে, তোমার ওয়ার্ডে এইটা পাওয়া যায় না? মনে হয় আছে, সেটা হয়তো কম, সংখ্যাটা কম কলকাতা বা অন্য জায়গার তুলনায়, মেন শহরের তুলনায়। কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে আছে, কিন্তু এটা অনেক সময় অপচয় হয়। বাড়িতে জল আসে, মানে যে জলটা তোমাদের আসার কথা? বাড়িতে আমাদের জল আসে, এখন টালার জল আসছে। আগে একটা সময় যখন আমরা প্রথম দিকে এসেছিলাম তখন একদম আয়রন ছিল, আমাদের এখানকারই জল ছিল।
কিন্তু এখন তালার জল আসছে। জলটা বেরিয়ে দেওয়া হয়, কারণ ভাল্বটাতে প্রেশারটা যদি বেশি হয়ে যায় তাহলে পাইপ ফেটে যাবে। সে পাইপ যাতে না ফাটে তার জন্য একটা করে ভাল্ব লাগানো আছে, সেই ভাল্বটা অটোমেটিক্যালি ওপেন হয়ে সেখান থেকে জলটা ড্রেনে গিয়ে পড়ে। মেন রাস্তায় হয়তো ভাঙাচোরা নেই, কিন্তু অলিগলি ওয়ার্ডের বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে ভাঙাচোরা আছে। তো এই তোমার ওয়ার্ডেও আছে? হ্যাঁ আছে, প্রচুর আছে। এরকম অনেক জায়গায় ভাঙাচোরা আছে এবং অনেক জায়গায় গাড্ডা মতো হয়ে গেছে, যেখানে হয়তো যে কোনো সময় বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কিছু আমাদের গলির ভেতরে কিছু রাস্তা একটু মানে একটু ওটা নজরদারি একটু বেশি হওয়া দরকার ছিল। মানে এখনো বেশ কিছু রাস্তা আর কি খারাপ রয়েছে টুকটাক। তা আমাদের একটা রাস্তার কাজ চলছে, কিন্তু এখন একটুখানি ইলেকশনের জন্য বন্ধ আছে। এটা ইন ডিউ কোর্স ওটা হয়ে যাবে, ওটা রাস্তার রিপেয়ারিং হয়ে যাবে। প্রচুর লাইট পোস্ট আছে, যে পোস্টে তার প্রচুর এবং অনেকগুলো ওপেন এবং খুব বাজেভাবে ঝুলছে। তো এটা কি একটা সমস্যা, মানে চোখে পড়েছে? এটা চোখে পড়ে। এটা ইনফ্যাক্ট আমার বাড়ির বারান্দা দিয়েও সামনে দিয়ে প্রচুর তার গেছে। সুতরাং এমনও হয় যে বারান্দা দিয়ে যেটা দেখবো সে ভালো মানে ওপেন যে জায়গা থাকবে এমন দেখবো, সেটা দেখা যায় না, সামনে দিয়ে প্রচুর তার। হ্যাঁ, যে বক্সগুলো রয়েছে অ্যাকচুয়ালি টেলিফোনের, এটা নিয়ে ভাববো। এই ইস্যুগুলো এসছে এবং আমার মাথায় আছে। তোমার ওয়ার্ডের এবং পিছনে হচ্ছে সল্টলেক পৌরসভা, মানে বিধাননগর পৌর ভবনটা। তো এই ওয়ার্ডে থাকার কি অ্যাডভান্টেজ, মানে এটা একটা সুবিধা হয়? ডেফিনেটলি। আর যদি দরকার পড়ে না, দরকার পড়লে একদম হাঁটা ডিস্টেন্স, 5 মিনিটও লাগে না। স্থানীয় যে কাউন্সিলর আগে যে ছিলেন বা হ্যাঁ, তো তাকে বা তার প্রতিনিধিদের কি সব সেই সময় পাশে পাওয়া গেছে? কারণ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি এবং যাচ্ছি। হ্যাঁ, যখনই দরকার পড়েছে ফোন করলে সেই মানে অ্যাসিস্ট্যান্সটা পাওয়া গেছে। গত 2-3 বছর ধরে যে আমরা যে কোভিড সিচুয়েশন যাচ্ছে, সেটা তো একটা মহামারীর মতো ব্যাপার। সেরকম জায়গা তো আমরা কাউন্সিলরকে অনেকটাই পাশে পেয়েছি। গ্র্যান্ডমাস্টারকে সঙ্গে পেয়েছি। তোমার নিজস্ব একাডেমি তো আছে। হ্যাঁ। তো এই ওয়ার্ডে খেলাধুলোর জায়গা আছে, কিন্তু সেভাবে দাবার কোনো প্রশিক্ষণ কেন্দ্র, আমি ওয়ার্ডের তরফ থেকে বলছি, কিংবা টেবিল টেনিস, ইনডোর গেম এরকম কি আছে, বা এরকম হলে বেটার হয়? টুকটাক আছে, কিন্তু আমার মনে হয় অর্গানাইজ ওয়েতে একটা জায়গাতে হলে ভালো হয়। পেট লাভার্স লাস্ট 1 বছরে আমি একটা পশু রেখেছি, গোল্ডেন রিট্রিভার। 1 বছর 3 মাস তার বয়স। তো আমার মনে হয়েছে যে এখানে একটা পেট পার্ক হলে ভালো হয়। আজকের তারকার পাড়ার অতিথি ছিলেন দিব্যেন্দু বড়ুয়া, গ্র্যান্ডমাস্টার। আগামী দিনে আবার অন্য কোনো পাড়ায় অন্য কোনো তারকার সঙ্গে উপস্থিত হব আমি। ততক্ষণ নিউজ 18 বাংলা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন।